আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 21। সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগেই মাগরিবের আজান পড়েছে। বন্যা মাগরিবের নামাজ শেষ করে এসে দেখল ত্রিধা রুমে নেই। বন্যা মনে মনে কি একটা ভেবে রুমটাকে তাড়াতাড়ি গোছানো শুরু করলো। তখনই তানভীর হঠাৎ বন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তানভীরের গভীর স্পর্শ গায়ে লাগতেই বন্যা লজ্জায় কুঁকড়ে গেল। এই মেয়েটা এখনও সেই প্রথম দিনের মতোই লাজুক, সে প্রথমের মতোই মিষ্টি। তানভীর বন্যাকে নিজের দিকে ঘোরালো, তারপর বন্যার দিকে একটা ছোট বাক্স এগিয়ে দিল। বন্যা চমকে গিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? আজ তো কোনো স্পেশাল দিন না? তানভীর মুচকি হেসে জবাব দিল, ভালোবাসা কি ক্যালেন্ডার দেখে আসে? তারপর বক্সটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। হঠাৎ? তানভীর বন্যার নাকে নাক ঘষে জবাব দিল, কারণ তুমি আমার দিনগুলোকে স্পেশাল বানাও, তাই তোমারও তো স্পেশাল কিছু পাওনা দরকার। বন্যা বাক্সটি খুলে দেখল, একটা ছোট পেন্ডেন্ট, তাদের দুজনের নামের প্রথম অক্ষর খোদাই করা। এটা দেখে বন্যা খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর তানভীরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। তারপর ধীর কণ্ঠে বলে, গিফটের কি প্রয়োজন ছিল? বারবার প্রেমে পড়ার জন্য এই আপনিটাই তো যথেষ্ট। তানভীর মুচকি হাসল, মা মা মা। ত্রিধার কণ্ঠ শুনে দুজনেই হকচকিয়ে উঠল। বন্যা ও তানভীর মেয়ের দিকে ছুটে গেল, দেখলো কেঁদে কেটে সুন্দর মুখটা লাল করে রেখেছে। তানভীর আদুরে কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে আমার মাম্মামের? ত্রিধা কাঁদতে কাঁদতে আদো আদো কণ্ঠে বলল, ভাইয়া। বন্যার আর বুঝতে বাকি রইল না। ত্রিধা ছোট, কিন্তু মেয়েটা মায়ের মতোই বুঝদার। যখন থেকে বুঝতে পেরেছে আহিয়ান ওকে সুযোগ পেলে মারে, তখন থেকেই আহিয়ানের সামনে তেমন একটা যায় না। সারা দিন আহিয়ার সাথেই খেলাধুলা করতে পছন্দ করে, কিন্তু তবুও মাঝে মাঝে আহিয়ানের সামনে পড়েই যায়। ফোনে টুংটাং শব্দে তানভীর বিছানার দিকে তাকালো, এগিয়ে গিয়ে ফোনটা কানে ধরল, আবারও কেটে দিল। তারপর পাঞ্জাবিটা চেঞ্জ করে টি শার্ট গায়ে জড়ালো। এই ভর সন্ধ্যাবেলায় তানভীরের হঠাৎ পোশাক পরিবর্তন দেখে কাছে এসে জিজ্ঞেস করলো, বন্যা কোথাও বের হচ্ছেন? তানভীর ত্রিধাকে কোলে নিতে নিতে বলল, অনেক দিন হলো রাকিব ও রাসেল ভাইয়াদের সাথে আড্ডা দেওয়া হয় না, সেখানেই যাচ্ছি। তানভীর মেয়ের কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, মামাম তুমি তোমার মায়ের কাছে একটু থাকো, নিচে তোমার বড় পাপা অপেক্ষা করছে, আমি যাব আর আসবো। নিন কফি। আবির ফোন স্ক্রল করতে করতে কফিটা হাতে নিল। কফির কাপটা টেবিলে রেখে মেঘকে এক হাতে টেনে নিজের কোলে বসিয়ে দিল। এই কি করছেন, কেউ দেখবে? মেঘের আতঙ্কিত কণ্ঠ শুনে আবিরের কোনো ভাবান্তর নেই। তার নির্লিপ্ত জবাব, দেখুক, তাতে আমার কি? মেঘ ভ্রু কুঁচকে বলল, আপনি এত নির্লজ্জ কেন বলুন তো? আবিরের শান্ত জবাব, ম্যাম আপনি এত সুন্দর কেন বলুন তো? উফ আহিয়ার আব্বু, উফ আহিয়ার আম্মু। মেঘ এবার বিরক্ত কণ্ঠে বলল, ধুর, এবার ছাড়ুন তো, কেউ চলে আসবে। এবার আবির ও ভদ্রভাবে মেঘকে ছেড়ে দিল। আচ্ছা মিম কোথায় বলো তো, ওকে দেখতে পাচ্ছি না কেন? মেঘের নিশ্চিন্ত জবাব, আছে হয়তো রুমে। ও শুনুন। আজও আবিরের কণ্ঠে সেই চিরচেনা সুর, কোথাও বের হচ্ছেন? পারলে একটু তাড়াতাড়ি ফিরে এসেন, ছেলে মেয়েগুলো আপনার অপেক্ষায় থাকে। আবির হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ভালো কথা মনে করেছ, আমি বাহিরে অপেক্ষা করছি, তোমার গুণধর ভাই নিচে নামলে বলো বাহিরে আছি। মেঘ জবাব দিল, ঠিক আছে যান। মুচকি হেসে বলল, এখন যান ডাকলেও বাহিরে যাওয়া বন্ধ করতে পারবো না, জরুরি কাজ আছে। মেঘ রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে যেতে বলেছি, যান ডাকিনি। আর যাওয়ার হলে তাড়াতাড়ি যান, আপনার ছেলে মেয়ে দেখলে আবার আটকে দিবে। আবির খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, যথা আজ্ঞা মহারানী। মেঘ মুচকি হাসি উপহার দিয়ে আবার রান্নাঘরের দিকে হাঁটল। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
ভাইয়া এবার তো ক্ষমা করো। তানভীরের কণ্ঠে ক্লান্তির সুর। আবির কখন থেকে বাড়ির বাইরে গাড়ির সামনে তানভীরকে কান ধরিয়ে উঠবস করাচ্ছে। এবার আবির মেজাজি কণ্ঠে বলল, বের হতে এত লেট কেন করলি? তুই জানিস না আজকে তাড়াতাড়ি যাওয়াটা আমাদের কত জরুরি? তানভীর হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আরে ভাইয়া আগে কথাটা তো শোনো। আজকাল মেয়ের জন্য কোথাও বের হতেই তো পারি না। বাড়ি থেকে বের হতে গেলেই গলা জড়িয়ে আবদার শুরু করে। নিতে না চাইলে কান্নাকাটি করে রুম মাথায় তুলে বসে। ত্রিধার কান্না থামাবো তারপরে তো আসবো নাকি? রাত 9:30। হাতে গোনা কয়েকজন ছাড়া খান বাড়ির সকলেই রাতের খাবার খেতে বসেছে। খান বাড়ির ডাইনিং টেবিলটা আবির বহু আগেই পরিবর্তন করেছে। এনেছে নতুন ও বড় মাপের একটা টেবিল, যেখানে অনায়াসে পুরো খান পরিবার বসে খেতে পারে। বিশেষ বিশেষ দিন বাড়িতে কোনো মেহমান আসলে এই টেবিলেই যোগ হয় আরও কয়েকটা চেয়ার। নতুন ডাইনিং টেবিলে আহিয়ান সর্বদা আলী আহমদ খানের পাশে বসতেই পছন্দ করে। দাদু হিসেবে আলী আহমদ খানকে আহিয়ান এর ভীষণ পছন্দ। আর আহিয়া ও ত্রিধা দুই আহ্লাদি খাওয়ার সময় হলেই সব সময় দৌড়ে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝে দুই চেয়ার দখল করে বসে। প্রতিদিনের ন্যায় আজও আহিয়া ও ত্রিধা ছুটে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝখানের চেয়ারে বসে পড়ল। আহিয়ান আলী আহমদ খানের পাশে বসে আছে। আহিয়া ও ত্রিধার কাহিনী দেখে বলে উঠল, উফ। আলী আহমদ খান একবার আহিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। হয়তো তিনি বুঝতে পেরেছে এই ছেলেটার বিরক্তির কারণ। আহিয়ানের বয়স কম, কিন্তু এই বয়সে বাবার মতো নিজের গাম্ভীর্য বজায় রাখতে সে একটুও ভোলেনি। আহিয়ান যেন আবিরের প্রতিচ্ছবি। রাগী, গম্ভীর, বদমেজাজি সব গুণ তার মধ্যে বহমান, কিন্তু বাড়ির সকলে তা নিয়ে একটুও টেনশন করে না, কারণ তারা জানে আগে আবিরও এমন ছিল। কিন্তু এই ছেলেটাই বর্তমানে সারাক্ষণ বউয়ের আঁচল ধরে বলতে থাকে, আমার বউ, আমার বউ। বাড়ির 3 কর্তা তাদের নাতি নাতনিদের নিয়ে রাতের খাবার খাচ্ছেন। 3 কর্ত্রী তাদের খাবার পরিবেশন করছে। মেঘ ও বন্যা মাঝে মাঝে তাদের সাহায্য করছে। অবশ্য মালিহা খান বারবার মেঘ ও বন্যাকে বলেছে খেতে বসতে, কিন্তু মেঘ ও বন্যার একটাই কথা, বাড়ির মহিলাদের সাথে খাবে। হঠাৎ করে আলী আহমদ খান বললেন, মিম কি রাতে খাবে না? মিম কই? ইকবাল খান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আলী আহমদ খানের কথায় কোনো জবাব দিল না। আকলিমা খান বলল, ভাইজান ও রুমে আছে, খাওয়ার সময় হয়েছে, মেয়েকে তো ডাকো। জি ভাইজান। রে তোদের আসতে এত দেরি হলো কেন? রাকিবের কণ্ঠে আবিরের তাৎক্ষণিক জবাব, ভুলে গেলি? তোকে তো আগেই বলেছিলাম যে এক জায়গায় যাব। ও হ্যাঁ, দেখ আমি ভুলেই গেছি। আবির ভ্রু কুঁচকে বলল, তোরা কি আজকাল তোর বউ ডোজ একটু বেশিই দেয় নাকি? রাকিব হতবাক কণ্ঠে বলল, মানে? আবির সন্ধিহান কণ্ঠে বলল, মাথার ব্রেন কি জুস বানাইয়া খেয়ে ফেলছোস নাকি? আজকাল কিছুই মনে থাকে না? আবিরের ব্যঙ্গ করা কথা শুনে তানভীর দাঁত কেলিয়ে হাসল। রাকিব চোখে অগ্নি নিয়ে তানভীরের উদ্দেশ্যে বলল, এত দাঁত কেলাইস না, মেয়ে হয়েছে তো, তাই টের পান না। একটা ছেলে হলে বুঝতেন ছেলের কি জ্বালা। আবির রাকিবের কাঁধে এক হাত রেখে বলল, কিরে বাসায় কোনো সমস্যা? রাকিব মাথায় হাত দিয়ে বলল, বন্ধু, মহা সমস্যা, যা করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। কেন, আবার কি হলো? রাকিব মাথায় হাত দিয়ে চায়ের দোকানের টেবিলটায় বসলো। আবিরকে বলল, আগে বল চা অর্ডার দিব। না, আমাকে যেতে হবে বাড়িতে, তোর ভাবি অপেক্ষা করছে। ও তাহলে শোন, করোনা ভাইরাসের থেকেও বড় মহামারী আমার ছেলে। সারাদিন দুষ্টুমি করতেই থাকে। যদি দুষ্টুমির জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আমার ছেলেই ফার্স্ট হতো, নির্ঘাত। দুষ্টুর রাজা। বাড়ি থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। তানভীর সান্ত্বনা কণ্ঠে বলল, আরে রাকিব ভাই, কষ্ট পায়েন না। এই একই মহামারীতে আমিও ভাইয়া দুজনেই আক্রান্ত। তাই তো আসার সময় ও মেয়ের আবদার জুড়ে বসেছে আমার সাথে বাহিরে আসবে।
আর ভাইয়ার ছেলে মেয়ে তো সারাদিন আমার বোনটাকে নাজেহাল বানিয়ে ছাড়ে। এই কথা শুনে 3 বন্ধু একসাথে হু হু করে হেসে দিল। মিম, এই মিম, দরজা খোল বলতেছি। আকলিমা খান বহু সময় ধরে মিমের দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। বারবার শুধু একটাই কথা বলছে, আম্মু এখন আমার খিদে পায়নি, আমি পরে খাবো, তুমি চলে যাও। সদর দরজা দিয়ে আবির ও তানভীরকে ঢুকতে দেখেই আহিয়া ও ত্রিধা দৌড়ে গিয়ে কোলে উঠল, কিন্তু আবির ওপর থেকে আকলিমা খানের চেঁচামেচি শুনে দৌড়ে উপরে গেল। তারপর মিমকে ধমকে সুরে বলল 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খাওয়ার টেবিলে আসতে। মিম শুনল, কিন্তু কিছুই বলল না। অবশ্য আবিরের মুখের ওপর কথা বলার সাহস মিমের নেই, তাই ভদ্র মেয়ের মতো আবিরের পিছু পিছু নিচে নেমে এসে ডাইনিং টেবিলে বসল। এর মধ্যে বাড়ির কর্তাদের খাওয়া প্রায় শেষ। আবির বলল, আব্বু একটু বসো, তোমাদের সাথে কথা আছে। এর মধ্যে ফ্রেশ হয়ে তানভীরও খেতে এসেছে। আবির বলল, আব্বু, চাচু, কাকামণি, আমি তোমাদের আগেই বলেছি মিমের বিয়ের কথা। আজ আমি ছেলের বাড়িতে গিয়েছিলামও। ওরা চায় বিয়ের তারিখটা একটু তাড়াতাড়ি ফেলতে। আলী আহমদ খান জবাব দিল, তারিখ তাড়াতাড়ি ফেলতে চাই, এতে সমস্যা কি? ওদের বলো আমরা প্রস্তুত। আবির ও আলী আহমদ খানের কথোপকথন শুনে মিমের খাওয়া যেন থমকে গেছে। এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থ মেরে বসে আছে। মেঘ আশ্চর্যের ভঙ্গিতে বলল, কার বিয়ে? এর মুখে বিয়ের কথা শুনে বাড়ির সকল মহিলারা পুরুষদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আবির সকলের দৃষ্টি বুঝতে পেরে বলল, তো অবাক হওয়ার কিছুই নেই, আমরা অবশ্যই বাড়ির সকলকে আজকেই সবকিছু বলতাম। আলিয়া খান আগ্রহী কণ্ঠে বলল, আবির, এত ভনিতা না করে কি হয়েছে পরিষ্কার করে বল। আবির গলা খাকারি দিয়ে বলা শুরু করলো, আম্মু, আমার বন্ধুর এক ছোট ভাই আছে, ছেলে ব্যবসা করে। অনেকদিন ধরেই মিমের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে ওদের পরিবার। এতদিন আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে মিমের এবার বিয়েটা দেওয়া উচিত। আজ দুপুরে আব্বু ও চাচুর সাথে এই ব্যাপারে আলোচনা করা শেষ। কাকামণিকেও জানিয়েছি, কাকামণিও সম্মতি দিয়েছে। তাই আমি ও তানভীর সন্ধ্যার দিকে ওই বাড়িতে গিয়েছিলাম। ওরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে চায়। আর তোমরা তো শুনলে, আব্বু ও চাচুদেরও এতে কোনো আপত্তি নেই। তোমরা সবাই অনুমতি দিলে আগামী সপ্তাহের দিকে বিয়ের তারিখ নির্ধারণ করব ইনশাআল্লাহ। কথার পর আবির থামল। আবিরের কথা শুনে মালিহা খান বললেন, কিন্তু আবির বাবা, এইভাবে তো আর বিয়ে হয় না। ছেলেপক্ষকে বলো মিমকে এসে দেখে যেতে। ওনারা মেয়ে না দেখেই কিভাবে বিয়ের তারিখ নির্ধারণ করতে চায়। আবির মুখে হাসির রেখা টেনে বলল, মামনি, আসলে তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না। ছেলের বাড়ির সকলেই মিমকে আগেই দেখেছে। আর আমাদের বাড়ির পক্ষ থেকে আব্বু, চাচু, কাকামণি, তানভীর, আমি সহ সকল পুরুষেরাই দীর্ঘদিন যাবৎ ছেলে এবং ছেলেদের পরিবারের সকলকে চিনি এবং জানি। তোমরা নিশ্চিন্তে থাকো।